গেলেন। সুবহানাল্লাহ। এই যে যে দুইজন শাহজাদা, আমি গত আলোচনায় এই কথাগুলো বলেছিলাম যে কুতুবে বারি পাক এবং গৌসে সানি পাক, এবং গৌসে সানি পাকের একজন শাহজাদা, ওনার নাম হজরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলহিসাল্লাম। আর কুতুবে বারি পাকের একজন শাহজাদা ছিল, যিনি হচ্ছে হজরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি, যিনি হচ্ছে কুতুবে রব্বানি পাক। এই যে ওনাদেরকে রেখে গেলেন। আপনারা আজকে জিনার ওরসে পাক হচ্ছে মঙ্গলকোট শরীফে। আপনারা যারা মঙ্গলকোট শরীফে গিয়েছেন, আপনারা যে দেখবেন যে মঙ্গলকোট শরীফে মাজার শরীফের মধ্যে 3টা মাজার পাক আছে। কয়টা? 3টা মাজার পাক আছে। বড় যে মাজার পাকটা, এটাই আজকে জিনার ওরসে পাক হচ্ছেন হজরত গৌসে সানি পাক, হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম। উনি ওনার আব্বা রেখে যাওয়ার পরে উনি 11 বছর হায়াত পাকে ছিলেন। এই 11 বছরে মঙ্গলকোটের আশপাশ নয়, পুরো মঙ্গলকোট জেলায় প্রত্যেকটা আনাসে কানাসে উনি খবর ছড়িয়ে দিয়েছিলেন যে বাগদাদ শরীফ থেকে হুজুর গৌসে পাকের আওলাদের পদধূলি এই জমিনে পড়েছেন। হুজুর গৌসে সানি পাক মাত্র 11 বছর বয়স উনি এই জমিনের মধ্যে এসেছিলেন। মাত্র 11 বছর উনি ছিলেন। ওনার বাবার সাথে আসার পরে 11 বছর হায়াত পাক উনি মঙ্গলকোটে পেয়েছিলেন। এই 11 বছরে পুরো মঙ্গলকোট জেলাতে উনি একটা গৌসে সানি পাকের যে একটা রাস বা পুরো চতুর্দিকে যে ওনার একটা আলোকিত ওনার বেলায়েতি পাওয়ার পুরো মঙ্গলকোটের পুরো জেলার মধ্যে ছড়িয়ে পড়েছিল। গৌসে সানি পাক উনি 1699 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। মানে 1699, আর এখন চলতেছে 2026, প্রায় 300 বছর প্লাস পূর্বে উনি 325 বছর পূর্বে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো 325 বছর পূর্বে জন্মগ্রহণ করার পরে উনি সিরিয়া শাম থেকে উনি ওনার বাবার সাথে মঙ্গলকোটে এসেছিলেন। তো মঙ্গলকোটে আসার পরে ওনার বাবা যখন মঙ্গলকোট ছেড়ে চলে গেলেন, তখন ওনার বাবা এই গৌসে সানি পাককে গদিনিশীন হজরত পাক করে রেখে গেলেন। সুবহানাল্লাহ। মানে গৌসে সানি পাক এই ভারতবর্ষে ওনার বাবার পরে পহেলা যিনি গদিনিশীন। মানে বড় হুজুর পাকের পূর্বে ছিল সানি মাওলা পাক, সানি মাওলা পাকের পূর্বে ছিল পীর মুর্শিদ পাক, পীর মুর্শিদ পাকের পূর্বে ছিল হুজুর মাওলা পাক, হুজুর মাওলা পাকের পূর্বে ছিল আলা হুজুর পাক, আলা হুজুর পাকের পূর্বে ছিল কুতুবে রব্বানি পাক, কুতুবে রব্বানি পাকের পূর্বে ছিল কুতুবে বারি পাক, আর কুতুবে বারি পাকের পূর্বে যিনি ছিলেন তিনি হচ্ছে হুজুর গৌসে সানি পাক। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কাদরিয়া তরিকার সিলসিলা। মনে রাখবেন যে প্রথমে বড় হজরত সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, উনারই শাহজাদা হজরত গৌসে সানি পাক, যিনি জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম। তারপরে গৌসে সানি পাকের ভাই কুতুবে বারি পাক হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি, রওশন আলী আল কাদরির ছেলে কুতুবে রব্বানি পাক হজরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি। হজরত কুতুবে রব্বানি পাকের শাহজাদা হচ্ছে আলা হুজুর পাক, যিনাকে হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি বলা হয়। এবং আলা হুজুর পাকের সন্তান হুজুর মাওলা পাক, যিনাকে কাদরিয়া এই রাজ্জাকিয়া সিলসিলার যিনাকে মহারাজ বলা হয়, সূর্য বলা হয়, হুজুর মাওলা পাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি। হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি মাওলা পাকের সন্তান হচ্ছে পীর মুর্শিদ পাক, পীর মুর্শিদ পাকের সন্তান হচ্ছে সানি মাওলা পাক, পর্দা হুজুর পাক নামে যিনি খ্যাত। আর পর্দা হুজুর পাকের শাহজাদা হচ্ছেন আমাদের কয়েক বছর পূর্বে আমাদের মাঝে শরিয়াতে ভাবে ওফাত গ্রহণ করেছেন বড় হুজুর পাক। ইনার শাহজাদা এই বড় হুজুর পাকের কোনো আলে আওলাদ বা শাহজাদা উনি রেখে যান নাই, কিন্তু বড় হুজুর পাকের ছোট ভাই, আমরা যিনাকে ছোট হুজুর পাক বলি, ছোট হুজুর পাকের যিনি শাহজাদা, বড় শাহজাদা যিনি হজরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, উনি হচ্ছেন এই বর্তমান জামানার গদিনিশীন কাদরিয়া সিলসিলার মহারাজ। বলুন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে আমাদের কাদরিয়া তরিকার একটা সিলসিলা। তো গৌসে সানি পাক ওনার একজন, ওনার যে আমরা মঙ্গলকোটে যে কথা বলতেছিলাম, মঙ্গলকোটের যে বড় মাজার শরীফটা, এটা হচ্ছে গৌসে সানি পাকের মাজার। আর গৌসে সানি পাকের পশ্চিম দিকে যে মাজার, এটা হচ্ছে কুতুবে রব্বানি পাকের মাজার। আর গৌসে সানি পাকের পূর্বের পাশে যে মাজার, এটা হচ্ছে গৌসে সানি পাকেরই শাহজাদা, ওনার নাম হচ্ছে হযরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি। আপনারা যারা মঙ্গলকোটে গিয়েছেন আপনারা দেখবেন যে মঙ্গলকোটের ওই মাজার শরীফের মধ্যে 3খানা মাজার শরীফ রয়েছেন। একটা বড় মাজার পাক, তারপরে দুইটা দুই পাশে, একটা একটু ছোট আর একটা আরো একটু ছোট। এই যে মোট তিনটা, এই তিনটা মাজার পাক কে কে আছেন আপনারা সারা জীবন খেয়াল রাখবেন যে বড় মাজার পাকে আছেন গৌসে সানি পাক, আর পশ্চিম দিকে আছেন গৌসে সানি পাকের জামাতা মানে মেয়ের জামা এবং ভাতিজা যিনি কুতুবে রব্বানি পাক, আর পূর্বে পাশে গৌসে সানি পাকের একজন শাহজাদা হযরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি। এই তিনজন হযরত পাকের মাজার পাক রয়েছেন গৌসে সানি পাক এবং কুতুবে রব্বানি পাক এবং গৌসে সানি পাকের শাহজাদা। এই তিন হযরত পাকের মাজার শরীফ রয়েছেন মঙ্গলকোট জমিনে, যেটা আমরা বর্ধমান জেলা মঙ্গলকোট শরীফ বলে চিনি। গৌসে সানি পাক মানে কাদরিয়া তরিকার দ্বিতীয় গৌস যাকে বলা হয়, সুবহানাল্লাহ, কাদরিয়া তরিকার দ্বিতীয় গৌস। আমি আপনাদের মাঝে এই সম্পর্কে কিছু কথা বলবো। উনারা যখন মঙ্গলকোট এসেছিল, উনাদের না ছিল ঘর, না ছিল বাড়ি, না ছিল ওনাদের নিজস্ব জমি। সিরিয়া শাম থেকে